হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো আশা করি ব্লগটা বুঝতেই পারছো কি হতে চলেছে, কারণ নেটওয়ার্কের প্রবলেমের জন্য পিসির বাড়িতে গিয়ে আর আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটাই আমি শেয়ার করব, কি হলো না হলো, কেমন আনন্দ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। কি বলবি? হ্যালো, কোথায় যাচ্ছ বলে দাও। পশ্চিম মেদিনীপুর। কার বাড়ি? আমার দুষ্টুর বাড়ি। দুষ্টুর বাড়ি? দুষ্টুর বাড়ি। আমি আছি। অলমোস্ট ট্রেনে উঠে গেছি, এবার শুধু যাওয়ার অপেক্ষায়। কি নিয়েছো দেখি সোনু? এটা নিয়েছো? তোমার আছে তো এটা, ভালো লাগে। কি হবে এগুলো নিয়ে? এখন খুলো না, এখন খুলো না, এগুলো না, পরে 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 পরে, এখন না, এখন কি নিচ্ছ মা? অলমোস্ট চলেই এসছি, এবার নামার পালা। সব লাগেজগুলো একসাথে করে এবার নামবো, তাই জন্য আমি একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি। দাদাভাইকে ফোন করে দিলাম, দাদাভাই চলে এসছে, আমরা এবার নেবে দাদাভাইয়ের সাথে মিট করব। বালিচক স্টেশনে নেমে গেছি। এবার কোথায় গেলে? এই দেখো দাদাভাই আমাদের আনতে চলে এসছে। বাবা, আমার তো ভয় লাগছে। কি আছে? কুকুর? হঠাৎ চোখে পড়লো, এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, সাপের খোলসে দেখো পড়ে আছে রাস্তার মধ্যে। কি অবস্থা! টোটোতে উঠে পড়েছি, এই যে পিসির বাড়িতে এবার যাচ্ছি। এই জিনিসগুলো সত্যি কথা বলতে কলকাতা শহরে দেখাই যায় না। আগে এইগুলোতে আরো মাঠ ছিল, এখন মানে তাও বাড়ি ঠাড়ি হয়ে মানে একটা আলাদাই, মানে আসছি ছোটবেলার সব কথাগুলো সত্যি মনে পড়ছে সত্যি। আর আমার মা মজা করছে, মানে যারা কলকাতায় থাকে তাদের কাছে আমার এগুলো মনে হবে কি এমন, কিন্তু যারা কখনো দেখেনি না, তারা যদি একবার দেখে। পিসির বাড়ি থেকে মুড়ি খেতে খেতে এইসব রাস্তায় চলে আসতাম হাঁটতে হাঁটতে, তাই সেগুলো ভাবছি। আর পিসির বাড়ি আমার এত ভালো লাগতো, পিসি মানে যাইতে যখনই আসতাম তখনই আর কি মানে কি বলবো, আমি অন্য কোথাও আর যেতে পারতাম মানে যাইতাম না। মানে পিসি বলতো চল ঘুরে আসে, না আমার এখানেই খুব ভালো লাগে। আর এখানকার মানুষগুলো এত ভালো হয়, এত মন মানসিকতা ভালো হয়। বাড়িতে মানে মানে ঢোকার থেকে মানে ঠাকুর যত্নের মতো যত্ন করে সত্যি। মানে মা ভারে হেলে গেছে। মা তুমি ঠিক করে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পিসির বাড়ি অলমোস্ট চলে এসেছি, পিসির বাড়ি চলে এসেছি। রাস্তাটা দেখলেই সেই আলাদাই ফিলিংস। বেবি গুচাইতের বাড়ি চলে এসেছি। আচ্ছা, পিসির বাড়িতে এসেছি, মা এখন বসে আছে। আসো। এই যে আরেকজন হচ্ছে লাজুকবতী বসে আছে, আমার ভাই। বাবা কম্বল টম্বল দিয়ে হাই দেখাচ্ছে। খেতে বসে গেছি। এই পেটাই পরোটা এখানকার হচ্ছে ফেমাস, পেটাই পরোটা। এই যে দারুণ দারুণ ভাজা, খুব ভালো লাগে আমার পেটাই পরোটা। বাবা
খুব মজা পেয়ে গেছে এখানে। কি হচ্ছে? ফোলাও দেখি। ও মাই গড, নাও নাও একটু ফোলাও, ওটা উড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও করো সুন্দর করে। না না, ফুদাও দেখো উড়বে। বাবা, আস্তে করে দিতে। হ্যাঁ আস্তে করে দাও। এই দেখ আমি করছি। এই সমস্ত বাগানটা হচ্ছে পিসিদের। চারিদিকটা শুধু বাগানে ভরা, তেঁতুল গাছ, লঙ্কা গাছ, পেঁপে গাছ, নারকেল গাছ, কি গাছ নেই। নিচে পুঁই শাক হয়েছে। আর এই সামনে ছিল একটা ডোবা মতন, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ সেটার মধ্যে কোনো জল ফল ছিল না, বেকার জল রেখে তো লাভ নেই। আর ওটাতে বেশি আরও নোংরা হয়, পোকামাকড় বেশি হয়। এই যে পেঁপে গাছ, এই সামনে নারকেল গাছ, আর এই যে কলা গাছ, আর এটা মোস্ট প্রবাবলি সজনে ডাঁটা গাছ মনে হয়, অত জানি না। তো যাই হোক, প্রচুর গাছ। এই সামনে তেঁতুল গাছও দেখা যাচ্ছে। বাড়ির তুলসী মঞ্চ এই মেদিনীপুরে বা এই গ্রাম সাইডে, গ্রাম বাংলার সাইডে যে মানে বাড়িতে দেখবে সবার বাড়ির ঢোকার মুখে একটা তুলসী মঞ্চ। আমার সেইটার কথা মনে পড়ে গেল যে মৌ দেখতো ধান পড়ে আছে কিনা। আমি সেই কি বলেছিলাম, না গো বেশি ছাগল পানি, ছাগলের দিকে ধান খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। ধানের মধ্যে গরু পড়েছে নাকি দেখ, গরু ছাগল সবাই খেয়ে যাচ্ছে। বলছি তুমি তো বলেছো পড়েছে, আমি ভেবেছি পড়েছে, আমি ভেবেছি পড়া মানে শুয়ে পড়া। এখানে পড়া মানে খাওয়াকেই ওরা পড়া বলে। আমি তো অবাক হয়ে গেলাম। দেখো মামার সাথে ক্যাদদারি, মামার সাথে নাকি সাইকেলে উঠবে, সেই নিয়ে আলাদা লুকিয়ে গিয়ে বাড়ির পেছনে গিয়ে এইসব করছে। কি রে? হ্যাঁ দেখেছ, আমাকে দেখে চমকে উঠেছে। বদমাস, কোথায় গেছিলি তোরা? দোকানে, রাস্তায়। সরে যা সরে যা। এখানে হচ্ছে স্পেশালিটি উনুনে রান্না, দারুণ ব্যাপার স্যাপার। ছোট কড়া বসে গেছে, এবার এখানে রান্না স্টার্ট। দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। এটা উচ্ছে ভাজা। ও এটা উচ্ছে ভাজা হবে, এটা উচ্ছে আলু ভাজা হবে। দেখো দেখতে থাকো তোমরা। এখানে হচ্ছে উনুনে, বাইরের উনুনটায় ভাত হচ্ছে। আর ছাগল এখানে এসছে ঘাস খেতে। বাবাই শিগগিরই দেখবি আয়। ও মা, এই দেখো পাতা খাচ্ছে, কি সুন্দর। হচ্ছে মামার ভাগ্নির খেলা হচ্ছে, মামার ভাগ্নির খেলা হচ্ছে। হচ্ছে দাদা ভাই আর আমি আড্ডা মারছি এই যে খোলা আকাশের নিচে। কলকাতাতে এইসব পাই না, তাই এখানে মানে পেয়ে একদম আমি কি বলবো আপ্লুত। আমি মনে করছি এখানেই আমি বসে থাকি, কিন্তু বিকেলবেলা হয়ে গেলে আর এখানে একদম ভাল লাগে না। সত্যি কথা বলতে সকাল মানে শুধু অপেক্ষা করি কখন সকাল হবে, সকালটা হলেই ও সব দেখি। হ্যালো, এসো এসো। কেন না? না 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 না, এই যে এখানে এখন পালস খাবার জন্য বায়না। না 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 ভাবি, না ভাবি এখন পালস খাবে, সের জন্য বায়না করছে। ফোনে চার্জ ছিল না, তাই আর খাওয়ার সময় একদম ভিডিও করতে পারিনি। আর যেহেতু অনেক সকালবেলা উঠেছি, তাই আমি আর মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে আমার মা আর পিসি দেদার গল্প মানে ঘর থেকে শোনা যাচ্ছে। তো সন্ধ্যাবেলা এই যে মেয়ে খাবে, তাই মেয়ের জন্য একটু ম্যাগি করছি। এখন ম্যাগিটা ও বলে রান্না করবে, ঠিক আছে ও করুক। এই তো রান্না করছে, করো। আমাদের বউ চা দিচ্ছে, থ্যাংক ইউ। চলো হাসতে হাসতেই ব্যস্ত। বিখ্যাত চপ,
চপ আর মুড়ি খাওয়া হচ্ছে। এখানে তোমাদের একটা দারুণ জিনিস শোনাবো, শিয়ালের ডাক, জাস্ট শোনো। এখানে হচ্ছে লুচির প্রস্তুতি হচ্ছে, এই যে লুচি বেলা হচ্ছে, বউ লুচি বেলছে, পিসেমশাই গোল করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।